আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি একটা বিষয় কি লক্ষ্য করেছেন, বোম্বাই মরিচ গাছে পাতা কুঁকড়ে যাচ্ছে অথবা পাতা ঢেউ খাচ্ছে। এটি কিসের কারণ? এটি হচ্ছে এই যে দেখেন থ্রিপস আর লিলিবাগের কারণ। এই দেখেন, এই লিলিবাগের কারণে পাতার থেকে গাছের পুষ্টি নষ্ট করে খেয়ে ফেলছে। তার কারণে পাতা দেখেন কুঁকড়ে যাচ্ছে। আমার এই গাছটি আপাতত সুস্থ আছে, কিন্তু তার কয়েকটি পাতা লিলিবাগ ধরেছে, আর এটাতে ধরেছে থ্রিপ অর্থাৎ ছোটো ছোটো গাছে পতঙ্গ চায় পোকা। এদের প্রতিকারের জন্য এদের ক্ষতি থেকে রোধ করতে প্রতিকারের জন্য আমরা যা যা করবো আপনাকে দেখাবো। আমরা একটি 1 লিটার বোতল নিব আর একটি স্প্রে দিব। নিম পাতা বাটা অথবা নিম তেল নিয়ে বোতলের মধ্যে আমরা ঢেলে দিব। এই যে দেখেন, এক লিটার পানিতে কিছু সামান্য নিম পাতা বা তেল নিয়ে বোতলের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর ডিশ ওয়াশ অথবা হ্যান্ড ওয়াশের 1 চামচ লিকুইড এই নিম পাতার তেল বা বাটাতে আমরা দিয়ে দিব। দেওয়ার পর ভিনেগার দিব 10 মিলি দেওয়ার পর এই যে স্প্রেটি দেখতে পাচ্ছেন, স্প্রে যদি আপনারা না থাকে হাত দিয়ে এইভাবে ঝিরঝির করেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা স্প্রেটি এটার মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর ঝাঁকিয়ে নেব। ঝাঁকানো হয়ে গেলে গাছের মধ্যে এইভাবে আমরা ছড়িয়ে দিব। এভাবে 7 দিন দেওয়ার পর 7 দিন পর 3বার দিতে হবে, তাতে এরপর থেকে আর কোনোদিন আপনাদের গাছে এই থ্রিপস আর লিলিবাগ কখনো আসবে না, যে কারণে আপনাদের গাছ অসুস্থ হয়ে যাবে, তা আর কোনোদিন হবে না। আর যদি আপনার কাছে স্প্রেটি নাই থাকে তারপরেও কোনো সমস্যা নাই, আপনারা চাইলে এইভাবেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, এতে গাছের কোনো ক্ষতি আবার তো হবে না। তো আশা করি দর্শকবৃন্দ আপনারা বুঝে গেছেন কী করে গাছে লিলিবাগ বা থ্রিপস আক্রমণ থেকে প্রতিকার রোধ করা যায়। আপনারা হয়তো বুঝে গেছেন। আসসালামু আলাইকুম। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবেন, কমেন্ট করবেন।